হযরত শাহজালাল রহমাতুল্লাহের দরগায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। যোগ দিচ্ছি তার সঙ্গে। মিন্টু, শুনতে পাচ্ছেন? জনাব তারেক রহমান ঠিক কখন পৌঁছেছেন এবং তার হাতে আর কি কি কর্মসূচি রয়েছে বলে আপনি জানতে পেরেছেন? এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার, সেই মাজারের ঠিক গেটের কাছাকাছি তার গাড়ি বহরে তিনি এখনই ঢুকবেন। এর আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার তিনি জিয়ারত করেন এবং সেখানে তার চাচা শ্বশুর মুক্তিযুদ্ধের সেনাপ্রধান মরহুম উসমানীর কবরত, সেই কবরত জিয়া করেন এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ মাজার থেকে শাহপরানের দূরত্ব যেটি বলি সেটি 15 থেকে 20 মিনিটের বেশি নয়, কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া সেটি সামলিয়ে তার যে গাড়িবহর শাহপরানে পৌঁছাতে কিন্তু বেশ প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় লেগে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে হযরত শাহপরান এর ঠিক গেটের কাছে সেখানে লাল সবুজের যে পতাকা, সেই পতাকার বাহী লাল সবুজের রঙের যে গাড়ি, সেই যে গাড়িতে করে তিনি 25 ডিসেম্বর বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা রয়েছেন এবং আফগান বৃষ্টির মধ্য দিয়ে কার্যক্রম সেটি সম্পূর্ণ করা যায় এবং নেতাকর্মীদের যে বাদ ভাঙা উচ্ছ্বাস, তারা স্লোগানের ব্যানার তুলে এই যে সিলেটের পুরো এলাকা বলা যায় যে তারা রেখেছেন। তাদের একদিকে যেমন নির্বাচনের প্রচার শুরু হচ্ছে, তেমনি তাদের আবেগ ভালোবাসা আর নাম তারেক রহমান দীর্ঘদিন পর কাছের থেকে দেখার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকেই নেতা কর্মীদের এই বাদ ভাঙা যে উচ্ছ্বাস এবং এরই মধ্যে দিয়ে যে তার এই যে সিলেট এলাকা বলা যায় যে তারা রেখেছেন তাদের এই হযরত শাহজালাল এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহ মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছেন এবং তার ছেলে তারেক রহমানও কিন্তু আজকে এই মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছেন। তো আর কিছুক্ষণের মধ্যেই মাজার জিয়ারতের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হচ্ছে।